হ্যালো ব্রো, ওয়েলকাম টু মিডল ক্লাস। আর মিডল ক্লাসের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর দেখতেই পাচ্ছেন এই যে পাঞ্জাবি পরছি, অনেক দিন পরে আসলে পাঞ্জাবি পরা, কারণ এখন এই যে বাইক চালানো হয়, পাঞ্জাবি পরে বাইক চালানোটা একটু প্যারার, এই কারণে আর পাঞ্জাবি পরা হয় না সাধারণত। কিন্তু আজকে যাচ্ছি ইফতারি পার্টিতে। ইফতারি পার্টি বলে তো হচ্ছে আমাদের ভার্সিটির যে ব্যাচটা, সেই ব্যাচের ইফতারির প্রোগ্রাম আজকে। তো চলেন এখন সেটাতে অ্যাটেন্ড করতেই বের হয়ে পড়ছি। আর এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় 4:20। আমি আমার বাসা থেকে বের হয়ে যাচ্ছি, জসিমউদ্দিন থেকে রাতুলকে নিয়ে নিব, তারপর যাব ধানমন্ডি। তো ঠিক আছে, এখন আর কথা না বাড়াই, রাস্তায় দেখা হচ্ছে, সাথেই থাকেন। তো ব্রো, আজকের ভিডিওতে আমার যে বন্ধুবান্ধবদের দেখছেন, এদেরকে এর আগেও দেখছেন হয়তো বা আপনারা বরিশাল কুয়াকাটার ওই ট্যুরটাতে। এরা সবাই আমার ভার্সিটির ফ্রেন্ড। তো চলেন, এখন আমাদের ইফতারি খাওয়া তো শেষ, বাট আমরা এখন রাস্তার ওই পারে যাচ্ছি, কারণ ওই পাশে হচ্ছে চায়ের দোকান আছে। তো চা খাবো আর 5-10 মিনিট আড্ডা দিব, তারপর রওনা দিয়ে দিব বাসার উদ্দেশ্যে। কারণ জানেনই তো, উত্তরাবাসী আমরা বলতে গেলে একদম মানে ঢাকা শহরের শেষ প্রান্তে থাকি। তো ঠিক আছে, চলেন এখন আড্ডা দিই। আর আজকের ভিডিওতে আসলে কথা খুবই কমই বলছি, কারণ এই যে বন্ধুরা আসছে অনেক দিন পরে দেখা সাক্ষাৎ, এদের সাথেই আড্ডা দিচ্ছি। জায়গা আসলে আমারে অতটা পাবি না মনে হয়। তোরে দিয়ে কি করব? ওরাতে সিগারেট আছে, এই কারণে সরাইতেছে। সকালে যাওয়া লাগবে। হ্যাঁ থাক, টাটা, ঈদের পরে দেখ কইব। এই মায়ের ছেলে, আরে গোর, আরে এই যে এই যে এই যে এই যে আরে টাটা টাটা দাও। না, 2 তারিখে 1 তারিখে যাবো। কোথায় জানি 18 নম্বর 18 নম্বর ওই রাজুগুত্তরা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স। ঈদের পরে আমি ঈদের পরে চলে আসবো, মানে 4 তারিখে চলে আসবো। হ্যাঁ 4 তারিখ না, 5 তারিখে থাকবো ঢাকায়। না 4 তারিখে চলে আসবো না, আশা করতেছি। চল তুর্য থাক, এই তিশা থাক থাক, টাটা। চল থাকতে এলে আসি, আল্লাহ হাফেজ। বৃষ্টি ভোর বল, আমি বাইকটা কেবল ধুইছি, এখন যদি বৃষ্টি নামে। অবশ্য ঈদে এবার বৃষ্টি হবে সবাই বলতেছে। হ্যাঁ, আজকে আসলে খুব বেশি ক্যামেরা বের করা হয়নি, কারণ বন্ধুদের সাথে আড্ডাই দেওয়া হয়েছে। আর অনেক দিন পরে দেখা সাক্ষাৎ, ইচ্ছাও করেনি সত্যি কথা বলতে, যেটা যে ক্যামেরার পিছনে আলাদা করে টাইম দেওয়ার। তো যাই হোক, আজকের গল্প একটু সংক্ষিপ্তভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। আর বাড়িতে যাচ্ছি সম্ভবত 1 তারিখ। বাড়িতে খুব বেশি দিন থাকা হবে না, কারণ
ঢাকায় এসে আবার কাজ শুরু করে দিতে হবে। তো মোটামুটি 3 থেকে 4 দিন হয়তো বাড়িতে থাকা হবে। তো কুষ্টিয়াতে বেশ কিছু বন্ধুবান্ধব আছে, তাদের সাথে দেখা সাক্ষাতের ব্যাপারটা থাকে। ঈদের সময় তাদের সাথে আসলে দেখা হয়, কারণ সারা বছর ওইভাবে তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়ে ওঠে না। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। তো ততদিন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ঈদে যারা ঢাকা থেকে বাড়িতে যাবেন কিংবা যেখান থেকেই যান না কেন, সাবধানে চলাফেরা করার চেষ্টা করেন, কারণ ঈদের সময় রাস্তায় প্রচুর রাশ থাকে এবং অ্যাক্সিডেন্টের পরিমাণটাও বেড়ে যায়। তো ঠিক আছে, সবাইকে ঈদ মোবারক, অগ্রিম ঈদ মোবারক। আর এখানেই আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি।